হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তো আজকে একটা আমি হেলদি ব্রেকফাস্টের রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো আজকে যেটা করেছি সেটা হচ্ছে সবুজ মুগ ডালের ধোসা। আর এটা যারা ওয়েট লস করতে চাইছেন তাদের ক্ষেত্রেও এই ধোসাটা আপনারা খেতে পারেন। খুবই টেস্টি আর করা খুবই সহজ। আর আমি এখানে গ্রিন মুগ ডাল, যেগুলো অঙ্কুর বেরানো সেই মুগ ডাল নিয়েছি। আপনারা চাইলেন অঙ্কুর না হলেও সেই মুগ ডাল ইউজ করতে পারেন। তো এটা জলে ভিজিয়ে আমি 2 দিন রেখে দিয়েছিলাম, তো অঙ্কুর বেরিয়ে গিয়েছিলো। তো সেই মুগ ডালটা ইউজ করছি। তো একটা ব্লেন্ডারের মধ্যে মুগ ডালগুলো দিয়ে দেবো, আর তাতে দেবো একটা কাঁচা লঙ্কা, আর দেবো একটু আদা, আর দেবো হাফ কাপের মতন জল দিয়ে এটার একটা ফাইন পেস্ট আমি প্রথমে তৈরি করে নেব। তো পেস্টটা হয়ে গেছে। তো এটাকে আমি একটা বড় বাটির মধ্যে নিয়ে নেব। তো এরপর এতে আমি দেব 2 চামচের মতন বেসন, আর দেবো 1 টিস্পুনের মতন লবণ, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো ব্যাটারটা দেখুন একটু ঘন লাগছে। তো এতে আমি দেব একটু জল, খুব একটা বেশি নয়, মানে 2 থেকে 3 চামচের মতন একটু জল দিয়ে আর একটু পাতলা করে নেব। তো এরকম হবে ব্যাটারটা, খুব না মোটা না খুব পাতলা, যেরকম ধোসা করে থাকি। তো এরপর আমি এটার মধ্যে যেহেতু মশলা ধোসা করব, সেই জন্য আমি আর একটা ফ্রাই প্যানে নেব 2 চামচের মতন তেল। তো এখানে মাস্টার্ড অয়েল ইউজ করেছি, আপনারা চাইলে সাদা তেলও ইউজ করতে পারেন। আর দেবো হাফ চামচের মতন গোটা জিরেটা 1 মিনিট ভেজে নেব। তারপর দেবো 1 চামচের মতন গ্রেটেড জিঞ্জার, আর দেবো একটা কাঁচা লঙ্কা, যেটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর দেবো কিছু গুঁড়ো মশলা, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা গুঁড়ো, আর গুড় পাউডার, আর হলুদ গুঁড়ো, এগুলো সব হাফ টিস্পুন করে দিয়েছি। আর দেবো একটু জল, মশলাগুলো যাতে পুড়ে না যায়। দিয়ে মশলাটাকে 1 থেকে 2 মিনিট আমি কষিয়ে নেব। তো মশলাটা কষা হয়ে গেছে। এরপর এতে আমি দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজ আলু, যেগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি, সেই আলুটা দিয়ে দেবো। আর দেবো 1 টিস্পুনের মতো লবণ, দিয়ে ভালো করে মশলার সাথে আলুটাকে মিশিয়ে নেব। আর লাস্টে দেবো কিছুটা ধনেপাতা কুচি। তাহলে আমাদের আলুর পুরটা একেবারে রেডি। এরপর এটাকে সাইডে রেখে দেবো। দিয়ে ধোসার যে তাওয়াটা আমি গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়েছি, বেশ গরম হয়ে গেছে। গরম করে একটু ভিজে কাপড় দিয়ে মুছে নিতে হবে। যেভাবে ধোসা গোল গোল করি, তো আমি এটা খুব বড় ধোসা করব না, ছোটো সাইজের ধোসাই করব। ধোসার উপরটা যখন শুকিয়ে আসবে, তখন আমি এখানে দিয়ে দেবো একটু তেল। তেল দেবার পর দেখতে পাচ্ছেন ধোসাটা খুব সুন্দরভাবে তাওয়া থেকে ছেড়ে যাচ্ছে। এরপর উপরে একটু আলুর পুর দিয়ে দেবো, দিয়ে ধোসাটাকে পাল্টে দেবো। তো এইভাবে আমি প্রত্যেকটা ধোসা করে নেব। আর যতবার ধোসা করবো, তাওয়াটাকে ভিজে কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে, তাহলে ধোসাগুলো ঠিকঠাক হবে। তো এইভাবে আমি প্রত্যেকটা ধোসা করব। তো এটা আমরা নারকেলের চাটনির সাথে খেতে খুবই ভালো লাগবে। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, নমস্কার।